সবাই আমার পেটে যাবে। আহা কি আনন্দ, আহা কি আনন্দ, আকাশে বাতাসে আহা স্ট্রবেরি খেতে কি যে ভালো লাগে, আহা কি আনন্দ। এখনই পালাতে হবে, এখানে আর থাকা যাবে না, দৌড়াই। মা, আমি স্কুলে গেলাম, আমার দেরি হয়ে গেছে। কিছু খেয়ে যাবি থি, না খেয়ে যাস না, তোর জন্য ডিম ভেজেছি। মা, তুমি জানো না আজ আমার ক্লাস পরীক্ষা? ডিম খেয়ে কেউ পরীক্ষা দিতে যায়? ডিম খেয়ে পরীক্ষা দিলে আমি তো পরীক্ষায় ডিম পাবো। এগুলো কুসংস্কার বিথি, এসব আগের মানুষের চিন্তা। তবুও খাবো না মা, আমি গেলাম। বিথি স্কুলে যায়। টুনি কলসি নিয়ে পুকুরে পানি আনতে যায়। পুকুর পাড়ে লালির মায়ের সাথে টুনির দেখা হয়। কি গো টুনি, তোমার তো দেখাই নেই, বর্ষা তো এসে গেল, বাড়িতে জল আসলে এবার কোথায় যাবে, কোথায় উঠবে এবার? বর্ষা আসলেই তো আমার যত চিন্তা, মেয়েটাকে নিয়ে কোথায় আর যাব? এবার স্কুলের বারান্দায় গিয়ে উঠতে হবে। সেটাই ভালো হবে, আমাদের বাড়ি এসো, বিকালে গল্প করব। আমার দেরি হয়ে যাচ্ছে, চুলায় রান্না বসিয়ে এসেছি। তারপর টুনিও বাড়ি চলে আসে। কিছু সময় পর বিথি স্কুল থেকে ফিরে আসে। টুনি ঘরে বসে বিথির জন্য অপেক্ষা করছিল। জানো মা, আজ লালি স্কুলে স্ট্রবেরি নিয়ে এসেছিল। স্ট্রবেরি দেখতে খুব সুন্দর, লালির মামা বিদেশ থেকে পাঠিয়েছে। স্ট্রবেরি দেখতেও সুন্দর, দামটাও অনেক বেশি মা। এগুলো বড়লোকি ফল, স্ট্রবেরি কিনে খাওয়ানোর মতো সামর্থ্য আমার নেই মা। তুই ভাত খাবি, আয়, সকালে কিছু খাসনি। আমি কি তোমাকে বলেছি স্ট্রবেরি কিনে দাও? এমনি বললাম, দেখতে খুব সুন্দর তাই। আগে তো কখনো দেখিনি। তুমি ভাত রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। টুনি ও বিথি দুজনে মিলে একসাথে রান্না করে বসে খাচ্ছিল। তাদের খাওয়া শেষ করার পর বিথি বলল, মা, লালি আমাকে খেলতে যেতে বলেছে, আমি লালির সাথে খেলতে যাই। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি চলে আসিস, মেঘলা আকাশ, বৃষ্টি হতে পারে। ঠিক আছে মা, চলে আসবো, আমি বেশি সময় খেলবো না। বিথি লালিদের বাড়ি যায়। লালি বিথির জন্য বাইরে অপেক্ষা করছিল। দুজনে একসাথে খেলতে থাকে, অনেক আনন্দ করে। তখন হঠাৎ লালির মা তাদের সামনে আসে। লালি, তোর স্কুলের ব্যাগে স্ট্রবেরি নষ্ট হয়ে গেছে, তুই খাসনি কেন? কত দামি ফল জানিস? মা, এই স্ট্রবেরিটা আগে থেকেই নষ্ট ছিল, তাই আমি খাইনি মা। ঠিক আছে, খেলা শেষ হলে ঘরে আয়। এই বলে লালির মা স্ট্রবেরি বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর ঘরে চলে যায়। বিথি সেই নষ্ট স্ট্রবেরি হাতে উঠায়। তুই এই নষ্ট স্ট্রবেরি দিয়ে কি করবি বিথি? এটা কি খাবি নাকি? না, এমনি হাতে নিয়ে দেখলাম। এই বলে বিথি স্ট্রবেরি ফেলে দেয় আর মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। বাড়ি যা বিথি, কালকে আবার স্কুলে দেখা হবে, আর নষ্ট স্ট্রবেরিটা নিয়ে যা। লালি ঘরে চলে যায় আর বিথি স্ট্রবেরি নিয়ে বাড়ি চলে আসে। নষ্ট স্ট্রবেরি নিয়ে বিথি উঠানে দাঁড়িয়ে থাকে। তারপর ভাবে এই স্ট্রবেরির বীজগুলা উঠানে ছিটিয়ে দিলে চারা হবে। এটা ভেবে সে বীজগুলা উঠানে ছিটিয়ে দেয়। কি করছিস বিথি, ওখানে কি ফেলছিস ওভাবে? স্ট্রবেরির বিচি মা, লালির মা নষ্ট স্ট্রবেরি ফেলে দিয়েছিল, আমি সেটা এনে বিচিগুলো লাগিয়ে দিয়েছি। এগুলো ছিটিয়ে কি হবে? ঘরে আয়। পরের দিন সকালে দেখে অনেক স্ট্রবেরি চারা হয়েছে। বিথি, তোর স্ট্রবেরি গাছ তো সত্যিই হয়ে গেছে, এগুলোতে কি স্ট্রবেরি ধরবে? গাছ যখন হয়েছে ফল তো ধরবেই মা, তুমি শুধু অপেক্ষা করো। এত কথা রেখে তুই স্কুলে যা, এসব দেখে কাজ নেই। আমার খুব খুশি লাগছে মা, আজ আমি স্কুলে যাব না, ভালো লাগছে না। বিকাল হলো, বিথি খেলতেও যায় না। স্ট্রবেরি গাছের পাশে বিথি শুয়ে থাকে। হঠাৎ অনেক বৃষ্টি চলে আসে। বিথি দৌড়ে ঘরে চলে যায়।
বৃষ্টি হলো, আমার গাছগুলো কি নষ্ট হয়ে যাবে? বৃষ্টিতে গাছগুলো নষ্ট হবে না, আরো ভালো হবে। বিথি দেখবি আয়, কি সুন্দর স্ট্রবেরি হয়েছে তোর গাছে। তোর গাছগুলো ফলে ভরে গেছে। কি সুন্দর মা, অনেক স্ট্রবেরি হয়েছে দেখছি। কিভাবে এত তাড়াতাড়ি আমার কাছে স্ট্রবেরি হলো মা? কি জানি বিথি, তোর হাতে মনে হয় কোনো জাদু আছে। এর মধ্যে লালি আসে বিথিদের বাড়িতে। কি রে মিথি, 2 দিন হলো তুই স্কুলে যাস না কেন? তোর কি শরীর খারাপ হয়েছে? না লালি, আমার কোনো শরীর খারাপ হয়নি। ওই দেখ কি সুন্দর স্ট্রবেরি হয়েছে আমাদের। এটা কিভাবে সম্ভব হলো বিথি? অনেক স্ট্রবেরি গাছ হয়েছে তোদের। এগুলো তোর মায়ের ফেলে দেওয়া সেই স্ট্রবেরি থেকে হয়েছে। আমি সেই স্ট্রবেরি এনে বাড়িতে বীজ লাগিয়েছি। এখন দুজনে একটু খেয়ে দেখ কেমন লাগে তোদের স্ট্রবেরি। আজ খাবো না, আর একটু পাকুক, পরে এসে একদিন খাবো। সবাই তখন সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে একটি শিয়াল টুনিদের বাড়িতে আসে স্ট্রবেরি গাছের কাছে। উকাউ, উকাউ, এই স্ট্রবেরি আমি অনেক দূর থেকে দেখেছি। এগুলো সব আজ আমার পেটে যাবে। আহা কি আনন্দ, আহা কি আনন্দ, আকাশে বাতাসে আহা স্ট্রবেরি খেতে কি যে ভালো লাগে, আহা কি আনন্দ। এই বলে শিয়াল সব স্ট্রবেরি একটা একটা করে ছিঁড়ে নেয়, তারপর সেখান থেকে চলে যায়। তারপর বিথি এসে দেখে স্ট্রবেরি গাছে একটাও স্ট্রবেরি নেই। এটা দেখে বিথির খুবই মন খারাপ হয়, সে কান্না শুরু করে দেয়। আমার স্ট্রবেরি কোথায় গেল? কে নিল আমার স্ট্রবেরি? তখন দূর থেকে একটি কাঠবিড়ালি বিথির কান্না দেখছিল। বিথির জন্য কাঠবিড়ালির খুব মায়া হয়। এর মধ্যে টুনি আসে। কি রে মা, কান্না করছিস কেন? কি হলো তোর? দেখো মা, কে যেন আমার সব স্ট্রবেরি নিয়ে গেছে। হ্যাঁ তাই তো, বাড়ির ভিতরে ঢুকে কে এমন কাজ করলো? কার নজর গেল এই গাছে? তুই কান্না করিস না মা, আমি তোর গাছ এখন থেকে নজরে রাখবো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন পর আবার গাছ লাল হয়ে যায় স্ট্রবেরিতে। মা, এবার তুমি গাছের চারপাশ আটকে দাও, যেন কেউ ঢুকতে না পারে। আর আমি 2টা স্ট্রবেরি নিয়ে যাই, লালিকে দেব। এই বলে বিথি 2টা স্ট্রবেরি গাছ থেকে ছিঁড়ে নেয়, আর টুনি স্ট্রবেরি গাছের চারপাশ দিয়ে বেড়া দিয়ে আটকে দেয়। বিকাল হয়, বিথি লালির সাথে খেলা করছিল। টুনি তখন বাড়িতে ছিল না। এই ফাঁকে শিয়াল আবার সেই স্ট্রবেরি গাছের কাছে চলে আসে। এই স্ট্রবেরি গাছগুলো আমি প্রতিদিন নজরে রাখি। এগুলো অনেক মজা, আজও আমার পেটে যাবে সব। আহা শিয়াল টুনির দিয়া সেই বেড়া ভেঙে ভিতরে ঢুকতে যায়। ঠিক সেই মুহূর্তে কাঠবিড়ালি শিয়ালকে দেখে নেয়, আর কাঠবিড়ালি দূর থেকে শিয়ালকে ঢিল ছুটতে থাকে। শিয়াল ঢিলের আঘাতে খুব ব্যথা পায়। আহা আহা আহা, কে রে কে রে কে রে আমাকে দেখে নিল রে। এখনই পালাতে হবে, এখানে আর থাকা যাবে না, দৌড়াই। এই বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালায়। তারপর টুনি আর বিথি সব স্ট্রবেরি ছিঁড়ে নেয় তাদের ঘরেতে। ঘরে গিয়ে দুজনে কিছু স্ট্রবেরি মজা করে খায়, আর কিছু স্ট্রবেরি রেখে দেয় বিক্রি করার জন্য। কয়েকটা স্ট্রবেরি কালকে লালির মাকে দিয়ে আসবো। লালির মা যে কোনো বিপদে আমাকে সাহায্য করে। তোমাকে আবার উনি কবে সাহায্য করলো মা? গত বছর বন্যায় যখন আমাদের বাড়িতে জল উঠেছিল, তখন উনি আমাকে চাল ডাল দিয়েছিল। ঠিক আছে মা, তাহলে দিয়ে এসো। লালির মা ভালো, আর সেই স্ট্রবেরি গাছ তো ওনার জন্যই পেয়েছি। নষ্ট স্ট্রবেরি না ফেললে ওই গাছ কখনো লাগানোর বুদ্ধিও পেতাম না, আর গাছও হতো না। তারপর লালি আসে স্ট্রবেরি গাছ দেখতে বিথিদের বাড়িতে। সেখানে এসে দেখে বিথির স্ট্রবেরি গাছের কাছে বসে আছে। খুব সুন্দর বিথি, আজ এই বাগানের পাশে বসে দুজন খেলবো। ঠিক
ঠিক আছে, আজ এখানেই খেলবো। বিথি ও লালি খেলা শুরু করে, আর দূর থেকে সে কাঠবিড়ালি তাদের দেখে বিথি ও লালির সাথে কাঠবিড়ালিও নাচানাচি শুরু করে। এভাবে সুখে শান্তিতে কাটতে থাকে বিথি এবং টুনির জীবন।